আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 19,000 টাকা এবং এই বাজেটে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ, সাথে আবার 8 মেগাপিক্সেল আল্ট্রা লেন্স এবং 256 জিবি স্টোরেজ সাথে লং টাইম ব্যাটারি ব্যাকআপ আপনাকে যদি অফার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ফোনটি চোখ বন্ধ করে কিনে নেবেন। তো সেটি আর কোনো ফোন নয়, সেটি হচ্ছে Redmi 12, যেটি কিনা বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। 8GB 256GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস টাকা হয়েছে 19,000 টাকা এবং অনেকেই আপনারা কিনছেন। কিন্তু এই স্মার্টফোনটি নিয়ে আমার একটি জিনিস আশ্চর্য লাগলো, কেননা বাংলাদেশের ইউটিউবাররা কিন্তু এখনো এই ফোনটি নিয়ে রিভিউ করেনি। তো এই স্মার্টফোনটিতে কি কি ফিচার্স রয়েছে এবং কি কি নেগেটিভ দিক, কি কি পজিটিভ দিক, সকল কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আপনারা দেখছেন NHH টেকর এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কথা না বাড়াই, তাহলে ভিডিওটি স্টার্ট করা। প্রথমে আমরা এই স্মার্টফোনটি সম্পর্কে বেসিক যে ডিটেলসগুলো রয়েছে জেনে নেব। তো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন এবং ফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই স্মার্টফোনটির যে কারো এক দেখাতে কিন্তু ভালো লাগবে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সত্যি তারা অনেকটাই কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি রেখেছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় বেস্ট। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে 500 এবং 6.79 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল থাকছে, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, 550 নিটস টেক ব্রাইটনেস। তো এখানে আউটডোর ভিজিবিলিটি কিন্তু এই ফোনটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে যাচ্ছেন তাদের কাছে কিন্তু যথেষ্ট ভালো লাগবে এবং 90 Hz রিফ্রেশ রেট থাকার কারণে ফোনটি কিন্তু আমরা খুবই স্মুথনেসের সাথে ইউজ করতে পারবো। তো আরেকটি বিষয় আপনাদের না বললেই নয়, এই বাজেটের আশেপাশে কিন্তু আমরা AMOLED ডিসপ্লেও দেখেছি এবং 120 Hz রিফ্রেশ রেটও দেখেছি। তো অবশ্যই এখানে তারা কস্ট কাটিং করেছে। তো এবার যদি মুভ করা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে MIUI 14 রান করবে এবং অনেক পরিমাণে কিন্তু আমরা এখানে ব্লুটার দেখতে পারবো। তো এগুলোকে আপনারা কিন্তু আনইনস্টলও করতে পারবেন এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, GPU Mali G52। তো MediaTek Helio G88 এটি কিন্তু একটি ওল্ড চিপসেট, যেটি আমরা 15 থেকে 16,000 টাকার ফোনে সাধারণত দেখে থাকি। তো এই স্মার্টফোনটি দিয়েছে তারা অবশ্যই কস্ট কাটিং করেছে। তো যারা কিনা গেমার রয়েছে তাদেরকে কিন্তু আমি এই স্মার্টফোনটি কখনোই সাজেস্ট করবো না, বিশেষ করে যারা কিনা হ্যাভি গেমার রয়েছেন, গেমিং করার জন্য স্মার্টফোন নিচ্ছেন, তাহলে আমি কিন্তু এই ফোনটি আপনাকে রিকমেন্ড করবো না। কিন্তু আপনারা যারা কিনা মিডিয়াম গেমগুলো রয়েছে, এই গেমগুলো প্লে করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই স্মার্টফোনটি আপনাকে সাজেস্ট করা যায়। তো আসলে এটি কোনো গেমিং ফোন নয়। আর এই ফোনটিতে থাকছে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। তো এখানে যদি UFS 2.1 থাকতো তাহলে কিন্তু বেটার আমরা রিড এবং রাইট স্পিডটা পেয়ে যেতাম। এই ক্ষেত্রে ফোনটি কিন্তু খুবই ফাস্টের স্পিডে কাজ করতো, যদিও এখানে স্টোরেজ বেশি হওয়ার কারণেও কিন্তু সেই বেনিফিটটা আমরা কম পাবো, কিন্তু সাধারণ ইউজাররা কিন্তু সেটি আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং রিয়ার ক্যামেরা দিয়েও কিন্তু আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং আল্ট্রা লেন্স রয়েছে, সেটি দিয়েও কিন্তু আমরা যথেষ্ট ভালো আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। তো স্মার্টফোনটির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন। তো পিকচারগুলোর ডিটেলস, ডাইনামিক রেস এই বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাকই রয়েছে এবং আল্ট্রা লেন্সেরও কিন্তু পিকচারগুলো কিন্তু এখানে যথেষ্ট আমরা ভালোই দেখতে পাচ্ছি। তো বর্তমান সময়ে কিন্তু আমরা সাধারণত দেখে থাকি ডুয়েল ক্যামেরা সেটআপ আল্ট্রা প্রায় ড্রাইভের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনটি দিয়েছে, এই জন্য কিন্তু তাদেরকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত। এবং ফ্রন্ট ক্যামেরাতে তারা কিন্তু কস্ট কাটিং করেছে, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে। অবশ্যই এখানে 12 বা 16 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল, তো তারা দেয়নি। তো অবশ্যই এখানে তাদের খেয়াল রাখা উচিত ছিল। আর এই ফোনটির নাইটের পিকচারগুলো কিন্তু আমার কাছে সত্যি হতাশ করেছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এই স্মার্টফোনটিতে সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস অ্যানলক থাকছে, সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো অবশ্যই এই বাজেটে কিন্তু আমরা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাধারণত দেখে থাকি। তো অবশ্যই তারা এখানে কস্ট কাটিং করেছে। তো 0 to 100% একটু লেট হলেও এই ফোনটি থেকে কিন্তু আমরা 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবো। তো অবশ্যই লং টাইম ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবো এই স্মার্টফোনটি থেকে এবং এই ফোনটির 8GB 256GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। তো এই স্মার্টফোনটি অবশ্যই বাংলাদেশের মার্কেটটা কাঁপাচ্ছে বলতেই হচ্ছে, কেননা এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে বড় ডিসপ্লে প্যানেল এবং বেশি স্টোরেজ পাচ্ছি, তো অবশ্যই কাঁপাচ্ছে। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি নেওয়া উচিত কি নয়। তো স্মার্টফোনটির নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো নিয়ে যদি কথা বলি, তো প্রথমে যদি আসা যায় নেগেটিভ সাইডে, তো অবশ্যই রিয়ারে থাকছে গ্লাস, যেমন ডিজাইনটা প্রিমিয়াম, হাতে থেকে পড়ে গেলে কিন্তু অনেকটাই খরচ হয়ে যাবে, এটা একটা নেগেটিভ সাইড। এবং ডিসপ্লেতে যদি এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকতো তাহলে আমার কাছে মনে হয় বেস্ট হতে পারতো এবং গেমার যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই এই চিপসেটটি কখনোই কিন্তু
প্রযোজ্য নয়। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এই কিন্তু এই ফোনটির নেগেটিভ সাইড। এবং পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলতে গেলে অস্থির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে বিগ ডিসপ্লে প্যানেল এবং ট্রিপল ক্যামেরা সেট আপ এবং ফোনটিতে থেকে আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো অবশ্যই ওভারঅল কিন্তু 19,000 টাকায় বর্তমান বাজার অনুযায়ী কিন্তু এই স্মার্টফোনটিকে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো অবশ্যই আমি মন থেকে এই স্মার্টফোনটিকে আপনার থেকে রিকমেন্ড করব পারচেস করার জন্য। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।